প্রবল বৃষ্টি আর বন্যা বিপর্যস্ত এশিয়ার দুই দেশ চীন ও ভারত। ঘূর্ণিঝড় ডলফিনের প্রভাবে জেজিয়াং সহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে রাস্তাঘাট। বিদ্যুৎহীন রয়েছে ৬০০-রও বেশি পরিবার। সাংহাইয়ে জারি করা হয়েছে কমলা রঙের সতর্কতা। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দিনরাত কাজ করছেন উদ্ধারকারী দল। অন্যদিকে প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত এশিয়ার আরেক দেশ ভারত। আসাম ও উত্তরাখণ্ডে তৈরি হয়েছে তীব্র বন্যা পরিস্থিতি। পানিবন্দী হাজারো মানুষ। প্রবল বর্ষণে বিপর্যস্ত পূর্ব চীন। ঘূর্ণিঝড় ডলফিনের প্রভাবে জেজিয়াং সহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে রাস্তাঘাট। তীব্র ঝড় বৃষ্টিতে বিদ্যুৎহীন ৬ শতাধিক পরিবার। ধীরে ধীরে ঘূর্ণিঝড়টি স্থলভাগের দিকে এগিয়ে আসায় পরিস্থিতি মোকাবেলায় সাংহাইয়ে জারি হয়েছে কমলা সতর্কতা। টানা বৃষ্টিতে তলিয়েছে অনেক সড়ক। জেজিয়াংয়ের বিভিন্ন এলাকায় পানি সরানো, সড়ক পরিষ্কার এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো স্বাভাবিক করতে মাঠে নেমেছেন উদ্ধারকর্মীরা। দুর্যোগ মোকাবিলায় জোর প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ঝড়ে এই খুঁটির উচ্চ ভোল্টেজের তারগুলো পেঁচিয়ে গিয়ে স্ফুলিঙ্গ তৈরি করেছিল, যা থেকে আগুন ধরে যায়। আমরা এখন এটি বদলানোর কাজ করছি। এদিকে ভারী বর্ষণে বিপর্যস্ত ভারতের উত্তরাখণ্ড। বেপরোয়া গতিতে বৃদ্ধি পাচ্ছে নদীর পানি। প্রবল স্রোতে ভেসে গেছে চামোলি জেলার নীতি উপত্যকার একটি সেতু। এতে মূল শহরের সাথে চামোলির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু উত্তরাখণ্ড নয়, প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত আসাম। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে সৃষ্টি হয়েছে তীব্র বন্যা পরিস্থিতি। স্রোতে ভেসে গেছে গাছপালা ও ঘরবাড়ি। পানিবন্দী হাজারো মানুষ। দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চৈতি রয়, নিউজ 24।